নরেন্দ্রপুর, রহরা, পুরুলিয়া, কামারপুকুর যে কোনো রামকৃষ্ণ মিশনের ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টের জন্য যে ইংলিশ পার্ট থাকে পরীক্ষায়, সেই ইংলিশ পার্টের জন্য আজকে আমরা কম্প্রিহেনশন টেস্ট এর উপর আলোচনা করব। ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ সাহা ইংলিশ ক্লাস। তো আমরা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের জন্য যে কম্প্রিহেনশন টেস্ট বইয়ের 3টে পার্ট রয়েছে আমাদের, সেই পার্ট নাম্বার 2 যে বইটি রয়েছে সেখান থেকে ফার্স্ট যে কম্প্রিহেনশনটা রয়েছে সেটার উপরে আজকে আমরা আলোচনা করব। একটা ছোট্ট প্যারা থাকবে, ছোট্ট একটা প্যারাগ্রাফ পড়ার পরে যে ভ্যারাইটিস টাইপ অফ কোয়েশ্চেন্স আছে, সেই টাইপস অফ কোয়েশ্চেন্সের মধ্যে থেকে আমাদের 12টা টাইপকে আজকে আমরা বেছে নেব। তো আমরা যে স্টোরিটা পড়ব, স্টোরির নাম হচ্ছে দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল। দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল একটা কমন গল্প রয়েছে। এই কমন গল্পটা থেকে কত ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন্স আসতে পারে। তো রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের মেইন বিষয় হচ্ছে যে ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন্স, বিভিন্ন ভ্যারাইটির উপরে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো চলো আমরা ক্লাস শুরু করব যে দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল এই গল্প থেকে আমরা কোন কোন টাইপ অফ কোয়েশ্চেন্সের উপর আলোচনা করব। কোয়েশ্চেন অ্যান্সার থাকবে, তারপর থাকবে সেন্টেন্স কমপ্লিশন থাকবে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে, সিনোনিমস থাকবে, মেক সেন্টেন্স থাকবে, ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচেস থাকবে, আর থাকবে টেন্স গেম। ওই স্টোরিটার মধ্যে থেকে এই টেন্স গেম থাকবে, কারেকশন অফ দ্য সেন্টেন্স থাকবে, থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, মেকিং কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে, সেখান থেকে কী কী কোয়েশ্চেন তৈরি করা যায় বা তার ইনস্ট্রাকশন কী কী থাকবে সেটার উপরে কোয়েশ্চেন তৈরি করতে হবে, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ থাকবে, ভার্ব ফর্মস থাকবে। তাহলে এই 12টা টাইপের কোয়েশ্চেনের উপর আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নেব যে স্টোরিটা কী আছে। স্টোরিটা যখন আমরা পড়ব, স্টোরিটা মন দিয়ে পড়ব। একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আমাদের স্টোরির উপরে বা কম্প্রিহেনশন টেস্টের উপরে দক্ষতা অর্জন করতে হবে। একটা স্টোরিকে পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে কিভাবে পুরোটা পড়ে তারপরে কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করার সময় স্টোরির মধ্যে কোথায় অ্যান্সার লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করতে হয়। তো চলো আমরা দেখি যে স্টোরিটাই কী বলছে। দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল। A monkey and a crocodile were good friends. একটা মাঙ্কি এবং একটা ক্রোকোডাইল তারা ভালো বন্ধু ছিল। They lived near a river. তারা একটা নদীর কাছে বাস করত। One day the crocodile's wife said that she was ill. একদিন ক্রোকোডাইলের স্ত্রী বলল যে সে অসুস্থ। She said that eating a monkey's heart would cure her. সে বলল যে একটা মাঙ্কির হার্ট যদি খাওয়া যায় বা একটা হনুমানের হৃৎপিণ্ড যদি সে খেতে পারে তাহলে সে সুস্থ হয়ে যাবে। দ্য ক্রোকোডাইল ওয়াজ স্যাড। কুমিরটি বা ক্রোকোডাইলটি খুবই দুশ্চিন্তায় ছিল। এখানে দেখো স্যাড মানে দুঃখ, এখানে দুঃখিত ছিল এই কথাটা মানানসই না, সে খুব দুশ্চিন্তায় ছিল। বাট হি ওয়ান্টেড হার টু গেট বেটার। কিন্তু সে চেয়েছিল তার স্ত্রীকে সুস্থ করে তুলতে। যে ওয়ান্টেড হার গেট বেটার, এই যে কথাটা, এই সেন্টেন্সটা একটু ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স। যে কি সে চেয়েছিল, যে ওয়ান্টেড হার, সে তাকে চেয়েছিল টু গেট বেটার, আরও ভালোভাবে। এটা কিন্তু এর মিনিং আসছে না। হি ওয়ান্টেড হার টু গেট বেটার, সে তাকে সুস্থ করে তুলতে চেয়েছিল, এটাই এর মিনিংটা আসছে। হি টোল্ড দ্য মাঙ্কি দ্যাট হিজ ওয়াইফ ওয়ান্টেড টু মিট হিম। সে মাঙ্কিকে বলল যে তার স্ত্রী সে মাঙ্কির সঙ্গে দেখা করতে চেয়েছে। হি অফার টু টেক দ্য মাঙ্কি টু হিজ হোম অন হিজ ব্যাক। সে মাঙ্কিকে অফার করলো বা প্রস্তাব দিল যে আমার পিঠে করে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই জায়গায় সেন্টেন্সটা একটু লক্ষ্য করো যে হি টোল্ড দ্য মাঙ্কি দ্যাট, সে মাঙ্কিকে বলল যে হিজ ওয়াইফ ওয়ান্টেড টু মিট হিম, তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে চেয়েছে। এইখানে আমরা ইনডিরেক্ট স্পিচ পেয়েছি। আমরা গ্রামার ক্লাসে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের উপরে আলোচনা করব, তখন এই সেন্টেন্সটার মেকিংটা তুমি বুঝতে পারবে। হি অফার্ড টু টেক দ্য মাঙ্কি টু হিজ হোম। এই জায়গাতে একটা কথা দেখো, টু হিজ হোম।
আমরা নর্মালি জানি কি যে হোমের আগে টু বসে না, কিন্তু এইখানে আমরা দেখছি হোমের আগে টু বসানো হয়েছে। তাহলে কি এই গল্পে এই সেন্টেন্সটা ভুল আছে? না, এই গল্পে এই সেন্টেন্সটা ভুল নেই, একদম সঠিক আছে। তাহলে হোমের আগে টু বসে কখন? যখন হোমের আগে হিজ হোম, হার হোম, মাই হোম, দেয়ার হোম এই কথাগুলো থাকে, তখন এর আগে টু বসানো যায়। দেখো, ডিরেক্ট টুর পরে হোম বসেনি, টুর পরে কি বলেছে? টু হিজ হোম, সেজন্য হিজ কথাটাকে আমরা এখানে ব্যবহার করতে পারছি। অন হিজ ব্যাক, তার পিঠে চেপে, তাহলে সে তার পিঠে চাপিয়ে তার বাড়িতে মাংকিকে নিয়ে যাওয়ার জন্য অফার করলো। ওয়েন দে ওয়ার ইন দ্য মিডল অফ দ্য রিভার, যখন তারা নদীর ঠিক মাঝখানে গিয়ে পৌঁছালো, দ্য ক্রোকোডাইল টোল্ড দ্য মাংকি, ক্রোকোডাইলটি মাংকিকে বলল, টোল্ড বলল। এখানেও একটা কথা মনে রাখবে, অলওয়েজ স্টোরিতে আমরা V2 ফর্মটা পাই, অর্থাৎ স্টোরি সবসময় পাস্ট টেন্সে হয়, আর পাস্ট টেন্সের কথা বলতে গেলে আমাদের V2 দরকার হয় সিম্পল পাস্টে, সেজন্য এখানে V2 দরকার হচ্ছে। তাহলে হি টোল্ড দ্য মাংকি, সে মাংকিকে বলল, কি বলল? হিজ ওয়াইফ ওয়াজ সিক অ্যান্ড ওয়ান্টেড টু ইট হিজ হার্ট, তার স্ত্রী অসুস্থ আছে এবং সেই মাংকির হৃৎপিণ্ডটাকে সে খেতে চায়। দ্য মাংকি কুইকলি থট অফ আ ক্লেভার প্ল্যান টু সেভ হিজ লাইফ, মাংকি তখন কুইকলি, খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করলো, একটা চিন্তাভাবনা করলো যে একটা প্ল্যান করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে নিজেকে বাঁচানোর জন্য। তাহলে মাংকি তাকে বাঁচানোর জন্য, তাকে বলতে নিজেকে, তার জীবন বাঁচানোর জন্য সে একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? দেখো, হি সেইড, সে বলল। এইবার দেখো ইনভার্টেড কমার মধ্যে, যখনই হি সেইড তারপরে ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তখন আমরা সেই জায়গাতে প্রেজেন্ট ফর্ম দেখতে পারবো, অর্থাৎ ভার্বের V1 ফর্মটা দেখতে পারি। কারণ ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা বলা হয় সেই কথাটা মাংকি সেই সময়টাতে প্রেজেন্ট টেন্সে বলেছিল, সেই জন্য ইনভার্টেড কমার মধ্যে স্টোরি বলার সময়ও আমরা প্রেজেন্ট টেন্সে কথাগুলোকে বলতে পারি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এলাস ফ্রেন্ড, হায় হায় বন্ধু, আই কিপ মাই হার্ট, এই যে কিপ V1 ফর্ম, কেপ্ট বলিনি। তাহলে আই কিপ মাই হার্ট হ্যাঙ্গিং সেফলি অন মাই ট্রি, আমি যে গাছে থাকি সেই গাছে আমার হৃৎপিণ্ডটাকে সেফলি মানে সুরক্ষিতভাবে ঝুলিয়ে রেখেছি। আমার হৃৎপিণ্ড তো আমার কাছে নেই, সেটা তো আমার গাছে ঝোলানো রয়েছে। লেটস গো ব্যাক, তাহলে চলো, লেটস কথার অর্থ কি? লেট আস, তাহলে চলো পেছনে ফিরে চলো, চলো আবার আমরা ব্যাক করি। অ্যান্ড ব্রিং মাই হার্ট, এবং আমার হার্টটাকে নিয়ে আসি। তাহলে এই জায়গা পর্যন্ত আমরা ইনভার্টেড কমা পেলাম এবং এই জায়গা পর্যন্ত আমরা প্রেজেন্ট টেন্স পেলাম। V1 দেখতে পাচ্ছি যে ব্রিং মাই হার্ট, চলো আমরা আমাদের আমার হৃৎপিণ্ডটাকে ফেরত নিয়ে আসি। এবার ইনভার্টেড কমা শেষ হয়ে গেল। দ্য ক্রোকোডাইল বিলিভড, এখানে আবার V2 আছে, ক্রোকোডাইল বিশ্বাস করেছিল। তাহলে ক্রোকোডাইল বিলিভড দ্য মাংকি, ক্রোকোডাইল মাংকিকে বিশ্বাস করেছিল। অ্যান্ড টুক হিম ব্যাক টু দ্য ট্রি, এবং তাকে গাছ পর্যন্ত আবার ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এবার কি হলো? দ্য মাংকি অ্যাট ওয়ান্স ক্লাইম্বড আপ দ্য ট্রি অ্যান্ড এসকেপড, মাংকি তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স তক্ষণি, তাহলে মাংকি তক্ষণি গাছে চেপে বসলো এবং কি করলো? এসকেপড, এবং পালিয়ে গেল। হি সেইড টু দ্য ক্রোকোডাইল, সে ক্রোকোডাইলকে বলল। এবার আবার ইনভার্টেড কমা শুরু হচ্ছে, আবার আমরা প্রেজেন্ট ফর্ম দেখতে পাবো যে ইউ হ্যাভ আ বিগ বডি, তোমার একটা বিরাট বড় বডি রয়েছে, কিন্তু বাট নট মাচ ব্রেইনস, কিন্তু তোমার ব্রেইন নেই, মস্তিষ্ক নেই, বুদ্ধি নেই। ব্রেইন মানে মস্তিষ্ক, মস্তিষ্ক না থাকার অর্থ হচ্ছে তোমার যথেষ্ট পরিমাণে বুদ্ধি নেই। তাহলে তোমার একটা বিরাট বড় বডি আছে, শরীরটা অনেক বড়, কিন্তু তোমার ব্রেইন বলতে কিচ্ছু নেই। আমরা গল্পটা পড়লাম। এবার আমরা ফার্স্ট টাইপ যেটা রয়েছে যে কোয়েশ্চেন অ্যান্সার, আমরা চলে যাব কোয়েশ্চেন অ্যান্সারে। এবার এই গল্পটা যেটা আমরা পড়লাম, এই গল্পটাকে মনে রাখার চেষ্টা করো।
একবার গল্পটা পড়ার পরে এটাকে মনে রাখতে হবে, যখনই আমাদের প্রবলেম হবে কোয়েশ্চেন অ্যান্সারে তখনই আবার গল্পটা চলে আসতে হবে। তাহলে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করো। হু ওয়ার গুড ফ্রেন্ডস, কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল ওয়ার গুড ফ্রেন্ডস, পুরো সেন্টেন্সটা লিখতে হবে। তোমার পরীক্ষার হলে যদি এরকম কোশ্চেন থাকে, তুমি যদি শুধু অ্যান্সার করো দ্য মাঙ্কি অ্যান্ড ক্রোকোডাইল, তাহলে কিন্তু ফুল মার্কস নাও পেতে পারো রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের জন্য। এবং সেটা যদি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট হয়, তাহলে সেখানে কিন্তু যথেষ্ট যাচাই করে স্টুডেন্টকে নেওয়া হয়, সেজন্য ফুল সেন্টেন্সটা লিখতে হবে। চলে যাব কোশ্চেন নাম্বার 2-তে। ওয়্যার ডিড দে লিভ, তারা কোথায় বাস করতো? আমরা একদম গল্পেই দেখতে পাচ্ছি দে লিভড নিয়ার আ রিভার, তারা একটা নদীর কাছে বাস করত। হু ওয়াজ ইল, কে অসুস্থ ছিল? তাহলে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ ইল, তাহলে ক্রোকোডাইলের ওয়াইফ, স্ত্রী, সে অসুস্থ ছিল। হোয়াট উড কিওর হার, তাকে কি কিওর করতে পারে? তাহলে একটা হার্ট অফ মাঙ্কি, অ্যান্সার এটা হবে। তাহলে আ হার্ট অফ মাঙ্কি উড কিওর হার, একটা মাঙ্কির হৃৎপিণ্ড বা একটা হনুমানের হৃৎপিণ্ড তাকে সুস্থ করে তুলতে পারত। কোয়েশ্চেন নাম্বার 5, হু বিকেম স্যাড, কে দুশ্চিন্তায় পড়ে গেল? দ্য ক্রোকোডাইল বিকেম স্যাড, ক্রোকোডাইল বা কুমির দুশ্চিন্তায় পড়ে গেল। হু ওয়ান্টেড টু মিট দ্য মাঙ্কি, কে মাঙ্কির সঙ্গে দেখা করতে চেয়েছিল? আদৌ কেউ দেখা করতে চায়নি, কিন্তু গল্প অনুযায়ী আমাদের বলতে হবে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল ওয়ান্টেড টু মিট দ্য মাঙ্কি, ক্রোকোডাইলের স্ত্রী মাঙ্কির সঙ্গে দেখা করতে চেয়েছিল। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 7-এ। হাউ ডিড দ্য ক্রোকোডাইল ওয়ান্ট মাঙ্কি টেক হিজ হোম, কীভাবে ক্রোকোডাইল মাঙ্কিকে তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল? তাহলে দ্য ক্রোকোডাইল ওয়ান্টেড মাঙ্কি টেক হিজ হোম অন হিজ ব্যাক, তার পিঠে করে তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল মাঙ্কিকে। এই জায়গাটাতে একটা কথা মনে রাখবে, ইউনিভার্সাল ট্রুথ, যেটা 6টা ইউনিভার্সাল ট্রুথ ইংলিশে রয়েছে, যেটা আমাদের সোশ্যাল কমিউনিকেটিভ ইংলিশ বুকের একদম প্রথম পৃষ্ঠায় রয়েছে। সেখান থেকে আমরা এটা দেখে নেব। ডিড দিয়ে কোশ্চেন করলে V2 দিয়ে অ্যান্সার করতে হয়, এটা মনে রাখবে। তাহলে ডিড দিয়ে কোশ্চেন আছে, তাহলে হাউ ডিড দ্য ক্রোকোডাইল ওয়ান্ট মাঙ্কি টেক হিজ হোম, তাহলে দ্য ক্রোকোডাইল ওয়ান্টেড, ওয়ান্ট দিয়ে কোশ্চেন আছে, ওয়ান্টেড দিয়ে অ্যান্সার হবে। তাহলে ক্রোকোডাইল ওয়ান্টেড মাঙ্কি টেক হিজ হোম অন হিজ ব্যাক, সে তার পিঠে করে মাঙ্কিকে তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল। নেক্সট কোশ্চেন 8 দাগে যেটা আমরা পাচ্ছি সেটাও ডিড দিয়ে রয়েছে। তাহলে হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল টেল টু দ্য মাঙ্কি ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে ক্রোকোডাইল মাঙ্কিকে কি বলেছিল? তাহলে দ্য ক্রোকোডাইল টোল্ড টু দ্য মাঙ্কি ইন দ্য মিডল অফ দ্য রিভার দ্যাট his wife was ill and she wanted to eat the heart of the monkey, তাহলে সে মাঙ্কিকে বলেছিল যে তার স্ত্রী অসুস্থ ছিল এবং সে মাঙ্কির হৃৎপিণ্ডটা খেতে চেয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 9, হু ওয়াজ ক্লেভার, কে চালাক ছিল? দ্য মাঙ্কি ওয়াজ ক্লেভার। যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে আমরা অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এই যে 24টা অক্সিলারি ভার্ব রয়েছে সেটার মধ্যে যে কোনো একটা বা দুটোকে পাই, অ্যান্সারও কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব দিয়েই করতে হয়, যেটা আমাদের গ্রামার ক্লাসে আমরা আলোচনা করেছি। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ডিড দ্য ক্লেভার মাঙ্কি টেল টু দ্য ক্রোকোডাইল, ক্লেভার মাঙ্কি ক্রোকোডাইলকে কি বলেছিল? তাহলে দ্য ক্লেভার মাঙ্কি টোল্ড টু দ্য ক্রোকোডাইল দ্যাট হিজ হার্ট ওয়াজ হ্যাঙ্গিং অন দ্য ট্রি সেফলি, সে বলেছিল যে তার হৃৎপিণ্ডটা গাছে সুরক্ষিতভাবে ঝুলছে বা ঝুলছিল, এই কথাটা সে বলেছিল। কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট হ্যাপেন দেন, তারপরে কি ঘটেছিল? দেন দ্য ক্রোকোডাইল টুক দ্য মাঙ্কি টু দ্য ট্রি, ক্রোকোডাইল মাঙ্কিকে গাছ পর্যন্ত নিয়ে গেল, ব্যাকে নিয়ে গেল। তাহলে টুক ব্যাক বলতে পারো, দ্য ক্রোকোডাইল টুক ব্যাক দ্য মাঙ্কি টু দ্য ট্রি, গাছের কাছে তাকে আবার ফিরিয়ে নিয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 12, কামিং টু দ্য ব্যাঙ্ক
ব্যাঙ্ক বলতে এখানে নদীর তীরকে বোঝাচ্ছে, ট্রি পর্যন্ত বা ব্যাঙ্ক পর্যন্ত যেটাই বলি না কেন। কামিং টু দ্য ব্যাঙ্ক, হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু? মাঙ্কি কী করেছিল? কামিং টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, দ্য মাঙ্কি ক্লাইম্বড আপ দ্য ট্রি, গাছে উঠে গিয়েছিল, অ্যান্ড এসকেপড, এবং পালিয়ে গিয়েছিল। ক্লাইম্বিং আপ দ্য ট্রি, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল টু দ্য ক্রোকোডাইল? গাছে ওঠার পরে মাঙ্কি ক্রোকোডাইলকে কি বলেছিল? তাহলে ক্লাইম্বিং আপ দ্য ট্রি, দ্য মাঙ্কি টোল্ড টু দ্য ক্রোকোডাইল দ্যাট দ্য ক্রোকোডাইল হ্যাড আ বিগ বডি। ক্রোকোডাইলের একটা বড় বডি ছিল, বাট ডিড নট হ্যাভ এনি ব্রেনস, কিন্তু তার কোনো মস্তিষ্ক বা বুদ্ধি ছিল না। তো আমরা ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চেন্সে চলে গেলাম, যে শর্ট টাইপ অফ কোয়েশ্চেন এবং শর্ট টাইপ অফ অ্যান্সার। এবার আমরা চলে যাব কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশনে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2-তে। নাম্বার 1, আ মাঙ্কি অ্যান্ড আ ক্রোকোডাইল ওয়্যার গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু ছিল। নাম্বার 2-তে, ওয়ান ডে দ্য লেডি ক্রোকোডাইল সেইড দ্যাট, লেডি ক্রোকোডাইল বলেছিল, কি বলেছিল? দ্যাট শি ওয়াজ ইল অ্যান্ড শি ওয়ান্টেড টু ইট দ্য হার্ট অফ দ্য মাঙ্কি অ্যান্ড ইট উড কিওর হার। সে বলেছিল সে অসুস্থ ছিল, সে একটা মাঙ্কির হার্ট খেতে চেয়েছিল এবং সেটাতেই সে সুস্থ হতে পারে, এটা জানিয়েছিল। নাম্বার 3-তে আছে ড্যাশ উড কিওর হার, দ্য হার্ট অফ আ মাঙ্কি উড কিওর হার, একটা মাঙ্কির হার্ট তাকে সুস্থ করে তুলতে পারত। নাম্বার 4-এ রয়েছে দ্য ক্রোকোডাইল ওয়ান্টেড ড্যাশ বেটার, দ্য ক্রোকোডাইল ওয়ান্টেড হার টু গেট বেটার, ক্রোকোডাইল চেয়েছিল তাকে সুস্থ করে তুলতে। নাম্বার 5-এ আমরা কি পাচ্ছি? দ্য ক্রোকোডাইল অফার্ড দ্য মাঙ্কি ড্যাশ, ক্রোকোডাইল মাঙ্কিকে কি অফার করেছিল? আমরা যদি একটু স্টোরিতে চলে যাই তাহলে আমরা পাবো ক্রোকোডাইল অফার টু টেক দ্য মাঙ্কি টু হিজ হোম অন হিজ ব্যাক, ক্রোকোডাইল তার পিঠে করে মাঙ্কিকে তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, এই প্রস্তাবটা দিয়েছিল। ইন দ্য মিডল অফ দ্য রিভার দ্য ক্রোকোডাইল টোল্ড, মিডল অফ দ্য রিভারে বা রিভারের মাঝখানে গিয়ে ক্রোকোডাইল কি বলেছিল? ইন দ্য মিডল অফ দ্য রিভার দ্য ক্রোকোডাইল টোল্ড টু দ্য মাঙ্কি দ্যাট হিজ ওয়াইফ ওয়াজ ইল অ্যান্ড শি ওয়ান্টেড টু ইট দ্য হার্ট অফ দ্য মাঙ্কি, এই কথাটা কিন্তু সে মিডল অফ দ্য রিভারে গিয়ে মাঙ্কিকে বলেছিল। নাম্বার 7-এ দ্য মাঙ্কি সেইড, মাঙ্কি কি বলেছিল? এইবার এখান থেকে গল্পের থেকেই আমরা এটা তুলে নিয়ে যেতে পারি যে অ্যালাস ফ্রেন্ড, আই কিপ মাই হার্ট হ্যাঙ্গিং সেফলি অন মাই ট্রি, লেটস গো ব্যাক অ্যান্ড ব্রিং মাই হার্ট। এই পুরো কথাটা এখান থেকে তুলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। নাম্বার 8-এ দ্য ক্রোকোডাইল বিলিভ দ্য মাঙ্কি অ্যান্ড, ক্রোকোডাইল মাঙ্কিকে বিলিভ করলো, অ্যান্ড কী করলো? অ্যান্ড টুক হিম ব্যাক টু দ্য ট্রি, তাকে গাছ পর্যন্ত আবার ফিরিয়ে নিয়ে গেল। নাম্বার 9-এ দ্য মাঙ্কি অ্যাট ওয়ান্স, সেই সময়ে তক্ষণই মাঙ্কি কী করলো? দ্য মাঙ্কি অ্যাট ওয়ান্স ক্লাইম্বড আপ দ্য ট্রি অ্যান্ড এসকেপড, গাছে উঠে গেল এবং পালিয়ে গেল। নাম্বার 10-এ ইউ হ্যাভ বিগ বডি বাট ইউ ডোন্ট হ্যাভ ব্রেনস, তাহলে আমরা এখানে যদি সেন্টেন্সটাকে স্টোরি থেকে নিই তাহলে কী হবে? ইউ হ্যাভ আ বিগ বডি বাট নো মাচ ব্রেনস, কিন্তু তোমার খুব বেশি বুদ্ধি নেই। তাহলে আমরা সেন্টেন্স কমপ্লিশন দেখলাম। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ MCQ টাইপের কোয়েশ্চেনে চলে যাব। একটা কোয়েশ্চেনে 4টে করে অ্যান্সার থাকবে এবং আমরা 4টে অ্যান্সারের থেকে সঠিক অ্যান্সারটা বেছে নেব। তাহলে মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল লিভড ইন আ ফরেস্ট, ইন আ রিভার, নিয়ার আ রিভার, ইন আ জু। সি অপশানটা কারেক্ট হবে, একটা নদীর কাছে বাস করত। নাম্বার 2, দ্য লেডি ক্রোকোডাইল ওয়াজ হ্যাপি, আনহ্যাপি, নট ওয়েল, ফিজিক্যালি টায়ার্ড। সি অপশানটি কারেক্ট হবে, নট ওয়েল ফিজিক্যালি, শারীরিক দিক থেকে সুস্থ ছিল না। নাম্বার 3, দ্য থিং হুইচ ক্যান মেক হার কিওর ইজ,
যে বস্তুটি তাকে কিওর করতে পারে বা সুস্থ করে তুলতে পারে সেটা হচ্ছে মেডিসিন, হার্ট অফ আ ডিয়ার, হার্ট অফ আ ডগ, হার্ট অফ আ মাঙ্কি। ডি অপশানে যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে। চলে যাব নাম্বার 4-এ। দ্য মাঙ্কি টোল্ড দ্যাট, মাঙ্কি বলেছিল যে হি কেপ্ট হিজ হার্ট হ্যাঙ্গিং, তার হৃৎপিণ্ডটা ঝোলানো আছে কোথায়? অন দ্য ওয়াল, অন দ্য ট্রি, অন দ্য শিপ, আন্ডার দ্য ওয়াটার। তাহলে বি অপশানটি কারেক্ট হবে, অন দ্য ট্রি। নাম্বার 5-এ আছে দ্য মাঙ্কি ওয়াজ গোয়িং টু ক্রোকোডাইলস হোম বাই, মাঙ্কি ক্রোকোডাইলের হোমে বা বাড়িতে যাচ্ছিল বাই শিপ, বোট, স্টিমার, ব্যাক অফ দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলের পিঠে চেপে। ডি অপশানটি কারেক্ট হবে। তাহলে আমরা দেখলাম যে এমসিকিউ টাইপের আমরা 5টা কোশ্চেন পেলাম। এবার আমরা চলে যাব সিনোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ। অ্যান্টোনিমস এখানে নেই, অন্য কোনো স্টোরিতে আমরা অ্যান্টোনিমস পেতে পারি। তাহলে আমরা সিনোনিমসে কী কী পাচ্ছি দেখো। নাম্বার 1-এ রয়েছে ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ডের একটা সিনোনিম বাডি হতে পারে, BUDDY, বা আমরা মেট বলতে পারি, যেমন ক্লাসমেট বলি ক্লাসের বন্ধু, সেরকম মেট বলতে পারি। সিক অসুস্থ, তাহলে কি বলতে পারি? যে ইল বলতে পারি। নাম্বার 2-তে যেটা রয়েছে, সিকটা আছে নাম্বার 7-এ। নাম্বার 2-তে বলতে পারি যে ওয়ান ডে, একদিন, তাহলে ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়। নাম্বার 3-তে আনফিট, তাহলে নট ওয়েল বলতে পারি, অথবা ইলও বলতে পারি। রিকভার সুস্থ হয়ে ওঠা, সেটাকে কি বলতে পারি? কিওর, কিওর বলতে রিকভার আমরা বলতে পারি। স্যাড আনহ্যাপি বলতে পারি, বা টেন্সড বলতে পারি, দুশ্চিন্তাগ্রস্ত বলতে পারি। অফার্ড তাকে প্রস্তাব দিয়েছিল, প্রপোজড, অথবা গেভ প্রপোজাল, একটা প্রপোজাল দিয়েছিল বা একটা প্রস্তাব দিয়েছিল। নাম্বার 7 আমরা সিক অসুস্থ, যেটা ইল বলেছি। কুইকলি গল্পের মধ্যে রয়েছে অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। নাম্বার 9-এ রয়েছে সেফলি, উইথ নো ডেঞ্জার, কোনো ডেঞ্জার ছাড়াই কোনো কিছু করা, তাকে আমরা সেফলি বলতে পারি। নাম্বার 10 ক্লেভার, চালাক, আমরা এখানে ওয়াইজ বলতে পারি, জ্ঞানী বা চালাক একই রকমের আসে প্রায়। এসকেপ পালিয়ে গেল, তাহলে ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল বা পালিয়ে গেল। নাম্বার 12 ব্রেইন, তো ব্রেইন এখানে আমরা বলতে পারি যে থিঙ্কিং বা থট বা নলেজ, এইভাবে আমরা এর সিনোনিমটা করতে পারি। তো আমরা চলে যাব পরবর্তী টাইপ, যে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সে আমি আলোচনা করব না কিছু, যে যার মতো সেন্টেন্সটা তৈরি করতে পারো। ক্লাইম, ওয়ান্টেড, ইটিং, অফার্ড, ব্রেইন, বিলিভড, মিডল, রিভার, হ্যাঙ্গিং, কুইকলি, এই 10টা ওয়ার্ড আমরা স্টোরি থেকে নিয়েছি। এই 10টা ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্সটাকে আমরা স্টোরি থেকেও তুলতে পারি, বা আউটসাইড থেকে তোমার মন থেকে থিঙ্কিং করে তুমি এই স্টোরির থেকে নিয়ে অথবা মন থেকে নিয়ে যে কোনো একটা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। গ্রামাটিক্যালি সেন্টেন্স যেন ভুল না হয়, টেন্স যেন ঠিক থাকে, তাহলে তুমি একটা সেন্টেন্স মেকিংয়ের জন্য ফুল মার্কস পেয়ে যাবে। চলে যাব আমরা পরবর্তী টাইপ অফ কোয়েশ্চেন, ফাইন্ড আউট পার্টস অফ স্পিচ। কোথা থেকে ফাইন্ড আউট করব? অবশ্যই স্টোরিটা থেকে। এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের জন্য। নাম্বার 1-এ বলছে ফাইন্ড আউট 3 প্রপার নাউন্স ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ। এই যে টেক্সটটা রয়েছে এখান থেকে 3টে প্রপার নাউন তোমাকে খুঁজে বের করতে হবে, কিন্তু এখানে আমরা যে কোনো প্রপার নাউন খুঁজে পাচ্ছি না। নাউন যদি বলা হতো তাহলে আমরা খুঁজে বের করতে পারতাম, ক্রোকোডাইল, মাঙ্কি, ট্রি, এরকম আমরা নাউন খুঁজে পেতে পারি এখানে। কিন্তু প্রপার নাউন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি না। ফাইন্ড আউট 3 কমন নাউন্স ফ্রম দ্য টেক্সট, এইটা আমরা পেয়ে গেছি, যে 3টের কথা বললাম এটা কমন নাউন হিসেবে পেয়েছি। ফাইন্ড আউট 3 অ্যাডজেক্টিভ ফ্রম দ্য টেক্সট, এই টেক্সটের থেকে 3টে অ্যাডজেক্টিভ তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ যদি খুঁজে বের করি তাহলে স্যাড, স্যাড একটা অ্যাডজেক্টিভ হবে। নাম্বার 2-তে কী করব? সিক,
আরেকটা বের করতে পারলাম, যে কি ইল আরেকটা অ্যাডজেক্টিভ বের করলাম, আরেকটা কি ক্লেভার। অ্যাডজেক্টিভ আমরা 3টের জায়গায় 4টে পেয়ে গেলাম। তারপরে আছে ফাইন্ড আউট 3 প্রোনাউন্স ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে প্রোনাউন শি আর হি আর ইট, এই 3টে, কিন্তু 3টে আমাদের এই গল্পে নেই, আমরা সেটা বুঝতে পারছি। এবার আমরা পরবর্তী টাইপ অফ কোয়েশ্চেনে চলে যাব, কি টেন্স গেম। টেন্সের যে গেম সেটাতে আমরা চলে যাব। টেন্সের উপরে যথেষ্ট নলেজ থাকতে হবে RKM-এ চান্স পাওয়ার জন্য। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে কিন্তু টেন্সটাকে খুব ভালো করে শেখানো হয়, এবং সেই টেন্সের উপরে আমাদের যে 5-6টা পার্ট রয়েছে বইয়ের, এবং সবচাইতে যে মোটা বইটা রয়েছে সেটা হচ্ছে টেন্স টু ইংলিশ। এই প্রত্যেকটা বই যদি ঠিকভাবে করা হয় তাহলে টেন্স সম্পর্কে প্রপার নলেজ চলে আসবে। তো আমরা চলে যাব গেম। তাহলে দ্য ক্রোকোডাইল অ্যান্ড দ্য মাঙ্কি আর গুড ফ্রেন্ডস, প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে। তো এটাকে আমাদের পাস্ট ইনডেফিনাইটে যদি নিতে বলে তাহলে আমরা কী করবো, দ্য ক্রোকোডাইল অ্যান্ড দ্য মাঙ্কি ওয়ার গুড ফ্রেন্ডস। আর যদি ওয়ার দিয়ে বলে প্রেজেন্ট ইনডেফিনাইটে নিয়ে যাও তাহলে আমরা কি করব, যে আর গুড ফ্রেন্ডস করব। নাম্বার 2, দে লিভড নিয়ার আ রিভার, তারা একটা নদীর কাছে বাস করতে, এটা পাস্ট ইনডেফিনাইটে রয়েছে, আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইটে নিয়ে যেতে হবে। তাহলে দে লিভ নিয়ার আ রিভার, তারা একটা নদীর কাছে বাস করে। পাস্ট ইনডেফিনাইট যদি হয় তাহলে কি হয়, V2 থাকে, আর প্রেজেন্ট ইনডেফিনাইট হলে V1 হয়। নাম্বার 3, হি টোল্ড দ্য মাঙ্কি, সে মাঙ্কিকে বলল, পাস্ট ইনডেফিনাইটে আছে, এটাকে আমাদের পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তাহলে হি ওয়াজ টেলিং টু দ্য মাঙ্কি, সে মাঙ্কিকে বলছিল, কন্টিনিউয়াস ফর্মে নিয়ে গেলাম। মাই ওয়াইফ ওয়ান্টস টু মিট ইউ, আমার ওয়াইফ, আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায়, প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে, আমাদের পাস্ট ইনডেফিনাইটে নিয়ে যেতে হবে। মাই ওয়াইফ ওয়ান্টেড টু মিট ইউ, আমার ওয়াইফ তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। নাম্বার 5, দ্য মাঙ্কি অ্যাট ওয়ান্স ক্লাইম্বড আপ দ্য ট্রি, এটা পাস্ট ইনডেফিনাইটে রয়েছে, আমাদের নিতে হবে কিসে, প্রেজেন্ট ইনডেফিনাইটে। দ্য মাঙ্কি অ্যাট ওয়ান্স ক্লাইম্বস আপ, যখনই প্রেজেন্ট ইনডেফিনাইটে আমরা সেন্টেন্সটাকে কনভার্ট করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের সঙ্গে S/S যোগ করতে হবে। তাহলে ক্লাইম্বস আপ দ্য ট্রি, ক্লাইম্বস এসটা যোগ করতে হবে। আমরা 5টা টেন্স গেম দেখলাম, এবার চলে যাব কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার এই সেন্টেন্সগুলো কারেক্ট করতে হবে, আমাদের ভুল আছে সেটাকে কারেক্ট করে লিখতে হবে। নাম্বার 1, দ্য মাঙ্কি থট অ্যাবাউট হিজ ডেথ অ্যান্ড বিকেম স্যাড, মাঙ্কি তার মৃত্যু সম্পর্কে ভাবছিল এবং খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। তাহলে দ্য মাঙ্কি থট অ্যাবাউট হিজ ওয়াইফস হেলথ, তার স্ত্রীর হেলথ সম্পর্কে ভাবছিল, অ্যান্ড বিকেম স্যাড, এবং সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। নাম্বার 2, দ্য ক্রোকোডাইল ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ ইন্টেলিজেন্ট, সে যতটাই বড় ছিল ততটাই বুদ্ধিমান ছিল। ভুল হয়ে যাবে, দ্য ক্রোকোডাইল ওয়াজ ভেরি বিগ বাট হি ওয়াজ নট ইন্টেলিজেন্ট, কিন্তু সে বুদ্ধিমান ছিল না। চলে যাব নাম্বার 3-তে, দ্য মাঙ্কি ওয়াজ হ্যাপি টু মিট দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলের সঙ্গে দেখা করে মাঙ্কি খুব হ্যাপি হয়েছিল। দ্য মাঙ্কি ওয়াজ নট হ্যাপি টু মিট দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলের সঙ্গে দেখা করে মাঙ্কি হ্যাপি ছিল না, কারণ সে তার জীবন সংশয়ে পড়েছিল। নাম্বার 4, দ্য লেডি ক্রোকোডাইল বিকেম ইল সো শি ওয়ান্টেড টু ইট দ্য হোমিওপ্যাথিক মেডিসিন, বুঝতেই পারছো। তাহলে সো শি ওয়ান্টেড টু ইট দ্য হার্ট অফ দ্য মাঙ্কি, এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতে হবে। নাম্বার 5, ইন দ্য মিডল অফ দ্য রিভার দ্য ক্রোকোডাইল কিল্ড দ্য মাঙ্কি, নদীর মাঝখানে গিয়ে ক্রোকোডাইল মাঙ্কিকে কিল করে দিল, মেরে ফেললো না। ইন দ্য মিডল অফ দ্য রিভার দ্য ক্রোকোডাইল টোল্ড টু দ্য মাঙ্কি দ্যাট হিজ ওয়াইফ ওয়াজ ইল অ্যান্ড শি ওয়ান্টেড টু ইট দ্য হার্ট অফ দ্য মাঙ্কি, এই কথাটা সে বলেছিল। তাহলে এই জায়গায় আমাদের সেন্টেন্সটাকে ঠিক করতে হবে।
এবার আমরা চলে যাব যে সার্চ ফ্রম দ্য প্যাসেজ থেকে আমাদের একটা করে ওয়ার্ড খুঁজে বের করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে একটা পুরো সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটাকে আমাদের খুঁজে বের করতে হবে। অ্যান অ্যানিমেল লিভস ইন দ্য ওয়াটার হ্যাভিং আ হিউজ বডি অ্যান্ড শার্প টিথ। জলে বাস করে এমন একটা প্রাণী যার বড় শরীর এবং তীক্ষ্ণ দাঁত আছে। ক্রোকোডাইল, বুঝতেই পারছি আমরা। অ্যান অ্যানিমেল লিভস অন দ্য ট্রি হ্যাভিং আ লং টেইল। গাছে বাস করে, লম্বা লেজ আছে, মাংকি। চলে আসবো নাম্বার 3-তে, নট ফিট ফিজিক্যালি, ইল, অসুস্থ বা সিক, অসুস্থ। অ্যান অর্গ্যান হুইচ পাম্পস দ্য ব্লাড, একটা শরীরের অঙ্গ যেটা রক্তকে পাম্প করে, তাহলে সেটা হার্ট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে এগুলোকে, আসবে পরীক্ষায়, এগুলো আসে। তাহলে নাম্বার 5-এ, টু গো অ্যাওয়ে ফ্রম দ্য রিচ অফ আদার, আর একজনের নাগালের বাইরে চলে যাওয়া, তাকে কি বলে? এস্কেপ বলা হয়। আ পার্ট অফ হেড কন্টেন্স ইন্টেলিজেন্স, তাহলে মাথার কোন পার্টটা, কোন অংশটা বুদ্ধি ধরে রাখে? ব্রেইন, তাহলে এটা ব্রেইন হবে। নাম্বার 7, ডু সামথিং উইদাউট হ্যাভিং এনি হার্ম, কোনো ক্ষতি না করে কোনো কিছু করা সেফলি, কোনো ক্ষতি না হয়েই বা ক্ষতিগ্রস্ত না হয়ে কোনো কাজ করলে সেটা আমরা বলি সেফলি কাজটা করতে পারলাম। এবার চলে আসবো মেক কোয়েশ্চেন্স আফটার দ্য অ্যান্সার্স। আমরা পরবর্তী যে টাইপ রয়েছে সেইখানে চলে আসব। আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মেকিং কোয়েশ্চেন, অ্যান্সারটা বলে দেওয়া থাকবে, অ্যান্সার দেখে কোয়েশ্চেন করতে হবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। নাম্বার 1, দে লিভড নিয়ার আ রিভার, তারা একটা নদীর কাছে বাস করত। কোয়েশ্চেন উইথ হু দিয়ে প্রশ্ন করতে হবে, যার অ্যান্সারটা থাকবে যে দে লিভড নিয়ার আ রিভার। তাহলে হু লিভড নিয়ার আ রিভার, কারা নদীর কাছে বাস করত? দে, তারা। আবার আরেকটা কোয়েশ্চেন করতে হবে যে কোয়েশ্চেন্স উইথ ওয়্যার দিয়ে যখন কোয়েশ্চেন করব, কোয়েশ্চেনটা কেমন হবে? ওয়্যার ডিড দে লিভ, তারা কোথায় বাস করত, ডিড দিয়ে প্রশ্ন হবে, অ্যান্সার V2 দিয়ে আছে। তাহলে দে লিভড নিয়ার আ রিভার, এটা অ্যান্সার হবে। নাম্বার 2, শি সেইড দ্যাট শি ওয়াজ ইল, সে বলেছিল যে সে অসুস্থ। তাহলে হু দিয়ে কোয়েশ্চেনটাকে করতে হবে, কোয়েশ্চেন্স উইথ হু। তাহলে হু সেইড অ্যাবাউট হার ইলনেস, কে তার অসুস্থতার কথা বলেছিল? শি হবে অ্যান্সার। আবার কোয়েশ্চেন করতে হবে হোয়াট দিয়ে, কোয়েশ্চেন উইথ হোয়াট। তাহলে হোয়াট ডিড শি সে, সে কি বলেছিল? সে V1, অ্যান্সার কিন্তু V2 দিয়ে রয়েছে। যখনই V2 দিয়ে অ্যান্সার থাকবে কোয়েশ্চেন অলওয়েজ ডিড দিয়ে করতে হবে। তাহলে আমরা চলে যাব নাম্বার 3-তে, দ্য ক্রোকোডাইল ওয়াজ স্যাড, কোয়েশ্চেন্স উইথ হু ওয়াজ স্যাড, কে দুশ্চিন্তাগ্রস্ত ছিল। কোয়েশ্চেন্স উইথ হাউ, তাহলে হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলের কন্ডিশনটা কেমন ছিল, এটা কোয়েশ্চেন হবে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি 4 দাগে, ইন দ্য মিডল অফ দ্য রিভার দ্য ক্রোকোডাইল টোল্ড দ্য মাঙ্কি দ্য ফ্যাক্ট, সেই ঘটনাটা মাঙ্কিকে বলল। কোয়েশ্চেন্স উইথ হু দিয়ে, তাহলে ইন দ্য মিডল অফ দ্য রিভার হু টোল্ড দ্য মাঙ্কি দ্য ফ্যাক্ট, কে মাঙ্কিকে ফ্যাক্টটা বলেছিল। কোয়েশ্চেন উইথ ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করতে হবে। তাহলে হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল টেল টু দ্য মাঙ্কি দ্য ফ্যাক্ট, তাহলে কোথায় ক্রোকোডাইল মাঙ্কিকে ফ্যাক্টটা বলেছিল, এর অ্যান্সারটা হচ্ছে ইন দ্য মিডল অফ দ্য রিভার। তাহলে ওই যেটুকু পার্ট অ্যান্সার সেটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে আনা যাবে না। এবার চলে আসবো যে কোয়েশ্চেন উইথ হোয়াট, তাহলে ইন দ্য মিডল অফ দ্য রিভার হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল টেল টু দ্য মাঙ্কি, মাঙ্কিকে কি বলেছিল, এর অ্যান্সারটা হচ্ছে দ্য ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট কথাটাকে এখানে অমিট করতে হবে। নাম্বার 5, দ্য মাঙ্কি অ্যাট ওয়ান্স ক্লাইম্বড আপ দ্য ট্রি, মাঙ্কি তখনই গাছে উঠে গেল। কোয়েশ্চেন উইথ হু, তাহলে হু ক্লাইম্বড আপ দ্য ট্রি অ্যাট ওয়ান্স, কে তৎক্ষণাৎ গাছে উঠে গেল। বা কোয়েশ্চেন উইথ ওয়েন, তাহলে ওয়েন ডিড দ্য মাঙ্কি ক্লাইম্ব আপ দ্য ট্রি, মাঙ্কি কখন গাছে উঠে গেল, অ্যান্সার হচ্ছে অ্যাট ওয়ান্স। পরের কোয়েশ্চেন যে কোয়েশ্চেন উইথ
এবার হোয়াট দিয়ে যখন কোশ্চেন করব, হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ মাঙ্কি কি করলো, অ্যান্সার হবে যে ক্লাইম্ব আপ দ্য ট্রি। এই পার্টটা তখন অমিট হয়ে যাবে। তো আমাদের এই পার্টটাও আমরা শেষ করলাম। চলে যাব আমরা ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচগুলোকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, এই পার্টে আমরা প্রথমে দেখতে পাচ্ছি লিভ, এটা ভার্ব ফর্ম রয়েছে, এর নাউন ফর্মে আমরা চলে যাব লাইফ। এরপরে নাউন ফর্মে রয়েছে হোম, এটাকে আমাদের ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফর্মে নিয়ে যেতে হবে। অ্যাডভার্ব ফর্মটা কিন্তু হোমই হয়। তাহলে মাই হোম ইজ বিগ, এখানে হোমটা হচ্ছে নাউন। আবার হোম যখন আমরা বলবো যে আই রিচড মাই হোম, আমি আমার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, তাহলে এইখানে কিন্তু অ্যাডভার্ব ফর্ম হলো। ফ্রেন্ড, এটা হচ্ছে নাউন ফর্ম, এর আমরা অ্যাডজেক্টিভ ফর্মটা পেতে পারি ফ্রেন্ডলি। পরের পার্ট অফ স্পিচ আমরা পাচ্ছি হার্টিলি, অ্যাডভার্ব, এটা আমরা পেতে পারি নাউন ফর্ম হার্ট। তারপর পাচ্ছি যে অ্যাডজেক্টিভ ফর্ম কুইক, অ্যাডভার্ব ফর্ম কুইকলি। চলে আসবো স্যাড, অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে, তাহলে স্যাডলি। নাউন ফর্ম, এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, আর নাউন ফর্মে কী পাবো, স্যাডনেস। ক্লেভার, অ্যাডজেক্টিভ ফর্ম ক্লেভারলি, অ্যাডভার্ব ফর্ম ক্লেভারনেস, এটা নাউন ফর্ম। সেফলি, এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। সেফ, অ্যাডজেক্টিভ ফর্ম। বিলিফ, এটা নাউন ফর্ম, আর ভার্ব ফর্ম হচ্ছে বিলিভ। তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ করলাম। এবার আমাদের ফাইন্ড আউট দ্য ভার্ব ফর্মস। ভার্ব ফর্মসগুলোকে বের করতে হবে। এবং আজকের আমাদের আলোচনার একদম শেষ পার্টে আমরা পৌঁছে গেছি। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে বুঝতেই পারছো যে কোন টাইপ অফ কোয়েশ্চেন্সগুলো আসে কম্প্রিহেনশন টেস্টে। আমাদের এই বইয়ের আরও যে স্টোরিগুলো রয়েছে বা প্যারাগ্রাফগুলো রয়েছে, সেখানে কিন্তু আরও ভ্যারাইটিগুলো রয়েছে। তো আমরা এই বিভিন্ন ভ্যারাইটিগুলো সম্পর্কে সঠিক ধারণা নিয়ে নেব বিভিন্ন ক্লাসের মাধ্যমে। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে স্টোরিটা রয়েছে সেই স্টোরি নিয়ে আলোচনা করব। আজকের শেষ পার্ট যেটা রয়েছে যে ফাইন্ড আউট দ্য ভার্ব ফর্মস, যেমন টেক, এর দুটো ফর্ম কী কী, টেক, টুক, টেকেন। চলে আসবো লিভ, লিভড, লিভড। আচ্ছা, টেক, টুক, টেকেন, এখানে টেকের পরে ইডি যোগ হয়নি, বানান চেঞ্জ হয়েছে V1 আর V2 ফর্মে, তাহলে ওটা ইরেগুলার ভার্ব। আর লিভ, এটা রেগুলার ভার্ব। লিভ, লিভড, লিভড, শুধু ইডি যোগ করে আমরা ভার্ব ফর্মগুলো চেঞ্জ করেছি। তাহলে লিভ হচ্ছে রেগুলার ভার্ব। সে, সেইড, সেইড, বানান চেঞ্জ হয়েছে, ইরেগুলার ভার্ব। ইট, এট, ইটেন, ইরেগুলার ভার্ব, কারণ বানান চেঞ্জ হচ্ছে। সেভ, সেভড, সেভড, ইডি যোগ করেছি, এটা কী ভার্ব, এটা হচ্ছে রেগুলার ভার্ব। কিপ, কেপ্ট, কেপ্ট, এটা কিন্তু বানান চেঞ্জ হলো, তাহলে এটা ইরেগুলার ভার্ব। বিলিভ, বিলিভড, বিলিভড, ইডি যোগ হয়েছে, রেগুলার ভার্ব। এসকেপ, এসকেপড, এসকেপড, তাহলে এটা ইডি যোগ হলো, এটা রেগুলার ভার্ব। ক্লাইম্ব, ক্লাইম্বড, ক্লাইম্বড, ইডি যোগ হলো, রেগুলার ভার্ব। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম ভার্ব ফর্মগুলো চেঞ্জ করার সময় যে রেগুলার ভার্ব কাকে বলে, ইরেগুলার ভার্ব কাকে বলে। যে ভার্বের V1, V2, V3 এই তিনটে ফর্মে আমরা V1-এর সাথে ইডি যোগ করলে বাকি দুটো ফর্ম পাই, তাদের রেগুলার ভার্ব বলি। আর যেখানে বানান চেঞ্জ করে V2 আর V3 করতে হয়, সেটাকে আমরা বলি ইরেগুলার ভার্ব। যেটা আমাদের আরিভু চ্যানেলে গ্রামার ক্লাসে আমরা ডিটেলসে ভার্ব সম্পর্কে আলোচনা করেছি, রেগুলার ইরেগুলার ভার্ব সম্পর্কেও সেখানে বলা রয়েছে, তোমরা সেই এপিসোডগুলোকেও দেখতে পারো। তাহলে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের কম্প্রিহেনশন টেস্ট এই পার্টে আমাদের কম্প্রিহেনশন টেস্ট যে বই তার পার্ট 2-র ফার্স্ট স্টোরিটা আজকে শেষ করলাম। পরবর্তী স্টোরি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং আজকের যে ক্লাসটি এটার লাইক বাটনটি প্রেস করে রাখো, তাহলে পরবর্তী এপিসোডের
নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, কারণ রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে তোমাকে চান্স পেতেই হবে।